মোমরঙা রাস্তায় খুনসুটি ভাবার আড়িতে সামস্তানি রোদ আকাশে উঠবে কাল, মনটা খারাপ আর হবে না। অনেক দিনের সেই ভালোবাসা টয় ট্রেন কুয়াশা স্টেশনে থেমে যাবে না। ছুটিতে যাই, ছুটিতে যাই। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার ছুটিতে যাই চ্যানেলে আজ আপনাদের দেখাবো সিমলা কুলু মানালি, হালকা বরফে ঢাকা সোলাং ভ্যালি ও তার সাথে অ্যাটেল টানেল। আহা কি মনোরম দৃশ্য। এবার চলুন আমাদের বেড়ানোর অভিজ্ঞতা তুলে ধরি। হঠাৎ একদিন রাতে আমার কাছে ফোন আসে। ফোনের ও প্রান্ত থেকে হ্যালো বলে শুরু করেন। কে রাজদা বলছেন? আমি বললাম বলছি। তখন ও প্রান্ত থেকে ওই ভদ্রলোক বললেন, চিরঞ্জিত দা আপনার নাম্বারটা দিলেন। আমি বললাম বলুন। তখন ফোনের ওপার থেকে ভদ্রলোক বললেন, আপনি আমাদের ট্যুর ম্যানেজার হয়ে যাচ্ছেন? আমি বললাম হ্যাঁ। ফোনে কথোপকথন কিছুক্ষণ হওয়ার পর ভদ্রলোকের নাম জানলাম। কথা বলে বেশ ভালোই লাগলো। ভদ্রলোক পেশায় স্কুল মাস্টার, নাম সুজিত। কথা বলে জানতে পারলাম হুগলি জাঙ্গিপাড়ায় কোলে ট্রাভেলসের তত্ত্বাবধানে হাওড়ায় পাচারুল বিবেকানন্দ ভ্রমণ সোসাইটি প্রায় ৬২ জনে এক গ্রুপ বেড়াতে যাচ্ছে সিমলা মানালিতে। ওখানে আমাকে ট্যুর ম্যানেজার হিসাবে সিলেক্ট করেছে। যাই হোক, ফোনে সুজিতদার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। সেদিন ছিল ২৭শে মার্চ। রাত ৯টায় হাওড়া স্টেশন থেকে কালকা মেল ধরে চলে গেলাম। মধ্যরাতে চণ্ডীগড় স্টেশনে নামলাম। স্টেশনের বাইরে কোলে ট্রাভেলস ৪টে ট্রাভেলার গাড়ি রেডি করে রেখেছিলেন। ট্রাভেলারের মালিক হচ্ছেন সনুজি। সনুদার সাথে আলাপ হলো, বেশ ভালো লাগলো। সনুদা আমাদের সকালের টিফিনের জন্য রেডি করে নিয়ে এসেছিল, পার্সেল রেডি করে নিয়ে এসছে। সকালের টিফিনে ছিল ডিম সিদ্ধ, কলা, কেক, মিষ্টি আর বিস্কিট। আমরা ভ্রমণ শুরু করেছিলাম মানালি থেকে। সোজা চণ্ডীগড় থেকে মানালি হোটেলে গিয়েছিলাম। এখানে একটু বলে রাখি, সকাল ৯টার সময় একটা ধাওয়াতে গাড়িগুলো দাঁড় করিয়ে টিফিন দিয়েছিলাম। মানালি হোটেলে যখন পৌঁছালাম তখন দুপুরে ১টা বেজে গেছে। হোটেলে গিয়ে যে যার রুম দিয়ে দিলাম। এখানে বলি, আমাদের যিনি কুক ছিলেন বাবুদা, তার ৫ জন কুক স্টাফকে নিয়ে আগের দিন রাতে ওই হোটেলে পৌঁছেছিলেন এবং তারা দুপুরের লাঞ্চ রেডি করেই রেখেছিল। ওই দিন দুপুরে আমরা লাঞ্চ করলাম। ভাত, ডাল, করলা ভাজি, কাতলা মাছের ঝোল, চাটনি আর পাঁপড়। খেতে বেশ ভালো লাগলো। ওই দিন কোনো সাইট সিন ছিল না। সবাই মিলে মেলে চলে গেলাম। মেলের উপরে আমাদের স্নোভিউ হোটেল ছিল, তাই অনেক রাত পর্যন্ত আমরা মেলে সময় কাটিয়ে হোটেলে ফিরলাম। ওই দিন রাতে ডিনার ছিল ভাত, রুটি, ডাল, সবজি, চিকেন, স্যালাড। বেশ তৃপ্তিভাবে খেয়ে রাতে পরের দিন সকালে লুচি তরকারি খেয়ে বেরিয়ে পড়লাম সোলাং ভ্যালির উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর রাস্তার ধারে দেখলাম গরম পোশাক ভাড়ায় পাওয়া যাচ্ছে। সবাই মিলে গরম পোশাক পরে নিলাম। সোলাং ভ্যালিতে যখন পৌঁছালাম তখন 10টা বাজে। ওখান থেকে জিপে করে আটাল টানেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আটাল টানেল যখন পৌঁছালাম তখন বেলা 12টা বাজে। দেখি চারিদিকে সাদা বরফের আস্তরণে মোড়া।
ওখানে প্রায় 2 ঘন্টা ধরে বরফের সঙ্গে খেলাধুলা করে সোলাং ভ্যালিতে আবার পার্কিং জোনে ব্যাক করলাম। সেখানে আমাদের গাড়ি পার্কিং ছিল। ওখানে দুপুরে লাঞ্চ করলাম। লাঞ্চে ছিল ভাত, চিকেন ও সবজি। সোলাং ভ্যালিতে রোপওয়ে, প্যারাশুট, আইস কার চেপে বেশ মজা নিলাম। কেউ কেউ কালী মন্দির দর্শন করতে উপরে গিয়েছিল। সোলাং ভ্যালিতে থেকে প্রায় সন্ধ্যা নাগাদ আমরা গাড়ি ছেড়েছিলাম। হোটেলে সন্ধ্যায় আমাদের জন্য চাউমিন টিফিন রেডি করে বসেছিল আমাদের জনপ্রিয় কুক বাবুদা। ওই দিন রাতে ভাত, রুটি, ডাল, সবজি, ডিমের ঝোল খেয়ে বিছানায় চলে গেলাম। মানালি হোটেলে ছিল দেখার মতো দারুণ হোটেল, সত্যি তারিফ করা হয় কোলে ট্রাভেলসকে। সত্যি ভালো হোটেল ছিল। এরপর এপিসোড দেখতে পাবেন আগামীকাল। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের আরও একটা খবরের চ্যানেল আছে বেঙ্গল নিউজ, প্রতিদিন সন্ধ্যায় ভোটের খবর দেখতে ভুলবেন না। টাটা, বাই বাই।